ইতিমধ্যে লিডোমা ইনলেস সিরিজের ডে 5 অনুষ্ঠিত হয়ে গিয়েছে অ্যান্ড ডে 5-এ বাংলাদেশের তিনটি স্কোয়াড অংশগ্রহণ করেছিল এবং তাদের লাস্ট চান্স ছিল আজকেই কোয়ালিফাই করার জন্য যত সম্ভব পয়েন্ট তুলে নেওয়ার। কেননা স্টেজ 2-তে বর্তমানে 24টি টিম রয়েছে 4টি দেশের মিলিয়ে অ্যান্ড এইখান থেকে 18টি টিম কোয়ালিফাই করবে, অর্থাৎ 6 নাম্বার দিন শেষে যারা থাকবে টপ 18-এর মধ্যে তারা যাবে পরবর্তী রাউন্ডে। তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা ডে 5-এ কি ঘটনা ঘটে গিয়েছে অ্যান্ড আজকে ভিডিওতে লাইক এম থাকবে 500, আশা করি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম ম্যাচের এক মোমেন্টে আমরা দেখতে পাই বাংলাদেশ থেকে আগত নিনজা হাতুড়ি অ্যান্ড এদিকে অরার প্লেয়ারদের কিন্তু এসপি একদমই কম, কেবল কষ্ট করে জোনে ঢুকছে অ্যান্ড আমাদের একটা রেজের প্লেয়ার এখানে নাইমেই কিন্তু একদম হাতুড়ি স্টাইলে একটা নক করে দিছে অ্যান্ড কিলটাও বের করে নিছে। বাট সামনের জনে যে এইচপি তেমন একটা নাই, সে কিন্তু বুঝতে পারে না, ভাবছে হয়তো বা ফুল এইচপি নিয়েই আসছে। ও যদি জাস্ট এখানে একটু ট্রাই করতো জাস্ট ওয়ান শট গান দিয়ে, আই থিঙ্ক এই প্লেয়ারটার নকও বেশি বের করে ফেলতে পারতো। বাট সে ভাবতেছিল যে কোনো রকম কভারে যায় ফুল হেলথটা আগে রিকভার করবো দেন ফাইটে যাব, কারণ লুট মোটামুটি করে ফেলছিল। তো এরপর একদম লাস্টের দিকে চলে আসবো যেখানে মান্ত্রা স্পোর্টস ছিল অ্যান্ড টিম ইলিট ছিল। তো টিম ইলিটের এখানে জোনে ঢুকতে হবে, তাদের অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে গেছিল অ্যান্ড জোনে ঢোকার জন্য তারা এখানে লঞ্চ প্যাড তো ঠিকই মারছে, বাট তাদের এইচপির অবস্থা একদমই নাজেহাল। তো ওই দিক দিয়ে আবার এক্সট্রিম এক্স টিম ইলিটরেও মারতেছে অ্যান্ড মান্ত্রা স্পোর্টসরেও ফুল ওয়াইপ আউট করে দিছে। শেষ পর্যন্ত কোনো রকম এখানে আদিব আসতে পারছে, বাকি তার 3টা টিমমেটই কিন্তু জোনে ঢুকতে গিয়া শেষ পর্যন্ত শেষ হয়ে যায় অ্যান্ড এক্সট্রিম এক্সের অলরেডি 20টা কিল হয়ে গেছে অ্যান্ড তাদের জন্য একটা ইজি বুইয়া ছিল। লাস্টের দিনটা যেভাবে শেষ করছে আমরা নতুন দিনটাও এভাবেই শুরু করতে দেখলাম অ্যান্ড তারা সুন্দর একটা বুইয়া দিয়েই কিন্তু তাদের লাস্টের দিনের প্রথম ম্যাচটা শুরু করে। তো এক্সট্রিম এক্স কিন্তু এই ম্যাচ থেকে হিউজ একটা পয়েন্ট নিয়ে গিয়েছিল অ্যান্ড 2 নম্বরে ছিল টিম ইলিট 26টা পয়েন্ট নিয়েছিল অ্যান্ড মান্ত্রা স্পোর্টস পেয়েছিল 16 পয়েন্ট। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই একদম নিনজা হাতুড়িরে একটু দেখাইলেন, দেখায় একবারে লাস্টে চলে গেলেন, কাহিনী কি? প্রথম ম্যাচে এক্সট্রিম এক্স অনেকগুলো কিল করলেও তাদের ফাইট সিনগুলো তেমন একটা দেখানো হয়নি, এটার জন্য আর কি আমার শেষ পর্যন্ত স্কিপ করে লাস্টেই চলে আসতে হয়েছে। তো এখন 2 নম্বর ম্যাচে চলে আসবো অ্যান্ড একটা ইম্পর্টেন্ট কথা বলে, ওইটা হলো টোটাল গেমিংরা তাদের দ্বিতীয় দিনে যেই পরিমাণ ভালো খেলছে অ্যান্ড যেই পরিমাণ পয়েন্ট আর্ন করছে তারা ভালোভাবেই জানে যে তাদের টপকে উপরে যাওয়া কিন্তু অনেকটাই কঠিন। তাই তারা লাস্টের দিন এমনভাবে খেলতেছিল যে মনে হয় একদম ফুললি র্যাঙ্ক ম্যাচ খেলতেছে, এই অবস্থা। তো তাদের সামনে যারাই পড়তেছে তাদেরই বিপদ। অ্যান্ড এদিকে এক্সট্রিম এক্স কিন্তু এই ম্যাচের শুরুতেই ব্লিজরে ফুললি ওয়াইপ আউট করে দেয় অ্যান্ড অলরেডি তারা 3টা কিল পেয়ে যায় অ্যান্ড ওইখানে কিন্তু জিএস এর স্কোয়াডও ছিল। তো জিএস এর একটা প্লেয়ারে কিন্তু রাহাত অস্থির লেভেলের একটা হেডশট দিয়ে এখানে ডাউন করে রাখছে অ্যান্ড 4 জন প্লেয়ার নিয়ে কিন্তু এখানে বেঁচেছিল এক্সট্রিম এক্স এর প্লেয়াররা অ্যান্ড জিএস শুধুমাত্র এখানে টাইম গুনতেছিল যে কখন তারা ওয়াইপ আউট হবে, কারণ একদম 4